এটা আমাদের গোল্লা, হাতে নিয়ে আছে কি তাল। তাল ছোট। এই সময় তো আমি তাল কাটছি। কোথায় তাল? দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দেখি অসাধারণ নাকি? দেখছেন কি স্বাদ, কি স্বাদ করে খাচ্ছে। মুখ লাগা, মুখ লাগা। কতদিন থেকে না খেয়ে আছে। এটা ভারত থেকে আসছে বুঝছেন, ভারতে তো তাল গাছ নেই, ওরা মানে অনেকদিন ধরে খায় না। ভারতের ছেলে দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন দেখেন খাওয়ার স্টাইল দেখেন। ভারতের পোলাপান, ভারতের কলকাতা থেকে আসছে। দেখুন গ্রাম অঞ্চলে কি করে তাল পানি খাওয়া হয় না, তালের শ্বাস। আপনারা যেটা বোঝেন, ইচ্ছা করে তালের শ্বাসের মতো চোখ দুই। বলেন তো কোন নাটকের ডায়লগ ছিল? ঠাডা ঠাডা। মনে হয় তালের লাঞ্চ। তারপরে এই মুহূর্তে আবারও তাল কাটা শুরু হয়েছে। ডাব না, আপনারা ডাব ভাবতে পারেন, ডাব না, ডাবের মতোই দেখতে, কিন্তু কিন্তু এগুলো তাল। এই যে এরকম একটা গাছে ধরে, তারপরে পাড়ে খাইতে হয়। দেখুন গাছটার দিকে দেখে নিন একবার সবাই। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা গাছ, এরকম গাছ থেকে নামায় খাইতে হয়। তো তাহলে ডাবের গাছ হয়তো বা সবাই চেনেন, লম্বা লম্বা পাতা। গ্রামের আদর্শ কৃষক আসিতেছে বিকালে, তাই বলে খাই দাওয়া হবে। হ্যাঁ জাহাঙ্গীর ভাই বইয়ের সাথে ঝগড়া লাগছে, গলা দড়ি দেওয়ার জন্য দড়ি লিয়ে আসবে। হ্যাঁ গ্রামে তুলে দিবেন। তুমি ভাই মরো না, মরো না, হোক মরো না। ওনারে বাইরে দড়ি কাটে নিলেন, ভালো কথা। এই দড়িটাই আগে টেস্ট করে দেখতে হবে, দড়ি ঠিক আছে কিনা। এটাতে গলা দিলে কি ছিড়বে? টেস্টিং মারো না, না একবারে একবারে। দারুণ টেস্ট, অসাধারণ নাকি? দেখছেন কি স্বাদ, কি স্বাদ করে খাচ্ছে। মুখ লাগা, মুখ লাগা। কতদিন থেকে না খেয়ে আছে। ভাইয়া নাম বলছে 10 বছর আগে। আমি যখন ইয়াং ছিলাম তখন কাছে দেখেন কিভাবে রিফাত তাল কাটতো আর রাফি বসতে খাতো। দেখুন সকলে দেখুন তাল কাটতে হয় কি করে, খাইতে হয় কি করে। একজন শুধু কাটেই, খাইতে পারে না, শুধু কাটে আর কাটেই। নিমের গাছে চড়ে তাল কাটে। বুঝুন তাহলে কি করে। তোমার ইয়া করলো না কে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। এদিকে ক্যামেরাটা ধরুন। এই মুহূর্তে তাল প্রায় অর্ধেক শেষ, আর অর্ধেক আছে। এই মুহূর্তে তাল প্রায় আমি খেতে দিতে শুরু করেছি। আমাদের কাটার অপারেটর হলো, কাটিং অপারেটর হলো মোহাম্মদ রাফি। কাটিং অপারেটর। খাবার মধ্যে একটা কোয়ালিটি আছে, এরকম কোয়ালিটি হলে না খাওয়া যায়। ওই গাছ তোরে ওই গাছ কাটছে। কিন্তু কুবা মশলা তাল কাটতে শিখিনি। এটা কিন্তু বড় কায়না আছে বুঝছেন। আমাদের এই ফকিন্নি ভাইয়াটা এখনো তাল কাটতে শিখিনি। এই যে দেখুন কিভাবে কিভাবে মনে হয় যে বাঁশ কাটতেছে। দেখুন দেখুন সবাই দেখুন, আপনারা সবাই দেখুন। হ্যাঁ বাঁশ কাটার মতো করে তাল কাটতেছে। এখন কিন্তু ওই কায়নের কিছু দেখা যাচ্ছে। এদিকে আমরা কে কে আছি এক পলক তো দেখা উচিত। এদিকে আছে আমাদের সোহাগ কাকু, আমি আছি। এদিকে আছে রনি কাকু, আর এদিকে আছে রিফাত। এমডি রিফাত হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে না রিফাত। কোনে ভিডিও হইছে? ওই রিফাত হচ্ছে টাইম হচ্ছে। হ্যাঁ টাইম হচ্ছে। হ্যাঁ হচ্ছে। বসাও। দেখো আছে আরেকটা ভিডিও উল্টো আছে। আরেকটা ভিডিও একদম উল্টো করে করছে, একদম দিছি। ওটা আর জীবনে শোনা যায়। বাবা কাবুলা মামু দেখা থামুটা। অবশ্যই অবশ্যই দিব। তারা দেখা রে। অবশ্যই অবশ্যই দিব। হ্যাঁ এই কথা অবশ্যই করতে হবে। মারবেন না আচ্ছা দাদু বাবা মরে যাবো না, মারবেন না। বছরের লাভান করব না। এই একটু ক্যামেরাটা তুলছেন রাফি ভাইয়া, তখন নাম বলার ভুল হয়েছিল। আমাদের রাফি ভাইয়া আমাদের ছোট সিনিয়র ভাই। জঙ্গলের ভিতরে তাল খাওয়াবে। এই জঙ্গলে ছোট সিনিয়র হয় নাকি? ছোট সিনিয়র ভাই, ও সরি জুনিয়র ভাই। ছোট জুনিয়র ভাই। তো উনি তাল কাটতেছেন, ইতিমধ্যে একটা খাওয়া হয়ে গেছে। আমরা সবাই বসে থেকে দেখতেছি, এখনো কেউ খাওয়া শুরু করেনি। সবসময় কেন আজকে রাখো না, এতক্ষণ আর
প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম গ্রামের বাড়িতে আমরা কিভাবে তাল পেড়ে তাল খাইলাম। ঠিক আছে, গ্রামের বাড়িতে আমরা তাল পেড়ে এভাবে খাই, প্রতি বছর আমরা এভাবে তাল পেড়ে পেড়ে খাই। তো কাঁচা তাল খাইতে বেশ ভালো লাগে, আপনারাও খান অবশ্যই। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত একান্তভাবে কাম্য। আর আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আগামীতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবে। তো আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।